ভোটকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। এটা নিঃসন্দেহে একটা ভোটের ব্যাপারে একটা নেগেটিভ প্রভাব ফেলবে। বলা হচ্ছিল ভোট হবে খুব উৎসব মুখর পরিবেশে এবং যেখানে উৎসব থাকবে, আনন্দ থাকবে, সেরকম পরিবেশেই ভোটটা হবে। এখন যদি শঙ্কা তৈরি হয়, বিশেষ করে যেহেতু অলরেডি সতর্কবার্তা জারি হয়ে গেছে, তাহলে কিন্তু এটাকে অন্যান্য দেশগুলো অনুসরণ করবে। হাদির ঘটনার পর যেই শঙ্কাটা চলে আসলো যে তাহলে নির্বাচন আস্তে আস্তে আরো কিছু ঘটনা ঘটবে, সেই শঙ্কাটাকে কিন্তু আরো বাড়ায় দিল এই আমেরিকার এই সতর্কবার্তা। আজকে দেখলাম আনন্দবাজার এমনভাবে রিপোর্টটা করছে, ভোট আসছে সাবধান, বাংলাদেশে যাওয়া মার্কিন নাগরিকদের সতর্ক করে বার্তা দিল ট্রাম্প প্রশাসন। দেখছেন, মানে স্বাভাবিকভাবে বাংলাদেশে একটা ভালো নির্বাচন হোক, এটা তো ভারত এখন এই অবস্থায় চাইবে না। একটা ভালো নির্বাচন হওয়া মানে ভারতের এক ধরনের নৈতিক পরাজয়। তো এখন বাংলাদেশে ঘটনা ঘটছে, ওসমান হাদি প্রার্থী, সে গুলিবিদ্ধ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আজকে সিঙ্গাপুরে গেল। বাঁচবে নাকি মরবে কিছুই বলা যাচ্ছে না, সবই এখন আল্লাহর রহমত, যদি পড়ে তাহলে বেঁচে যাবে। তো এই অবস্থায় আমেরিকার নাগরিকদের 4 দফা পরামর্শ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে কেন সতর্ক করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পরই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ, বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটছে, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে বিক্ষোভ ততই বাড়তে পারে। এইসব বিষয় বিবেচনা করে আগে ভাগেই বাংলাদেশে যাওয়া আমেরিকানদের সতর্ক করে দিল মার্কিন দূতাবাস। বিবৃতি দিছে কোনো রকম অশান্তির ঘটনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 4 দফার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট। তো এইটার সম্ভবত ওসমান হাদির এই ঘটনার পরেই একটা এরকম আশঙ্কা। আর এমনি পশ্চিমারা বাংলাদেশের ব্যাপারে সবসময় ভয়ে ভয়ে থাকে। এর আগেও দফায় দফায় তারা সতর্কবার্তা জারি করছে, হয়তো একটা রেওয়াজ, কিন্তু এখন এটার খুব রেওয়াজ হিসেবে নেওয়া হবে না, যেহেতু ঘটনা ঘটে গেছে এবং রাজনীতিবিদরাই বলেছেন যে আরো ঘটনা ঘটতে পারে। সরকারও তাই মনে করে যে নির্বাচন বানচাল করার জন্য মহল বিশেষ নানা রকম ঘটনা ঘটাতে থাকবে। তো সেই কারণে আমেরিকার দূতাবাস তার মার্কিন নাগরিকদের সতর্ক করে দিচ্ছে। এই সতর্কতার মধ্য দিয়ে দেখতে পাবেন যে পশ্চিমা অন্যান্য দেশগুলোও কিন্তু একই রকম সতর্কতা জারি করছে। এইটা একটা প্রভাব পড়ে, হয়তো নির্বাচন বানচাল হয়ে যাবে, এটা সেটা কিছুই না, কিন্তু মানে উৎসব মুখরতা থাকবে না। দলে দলে যে পর্যবেক্ষকরা আসবে সেই ক্ষেত্রে হয়তো পরে তারা হ্রাস টানতে পারে, যদিও এখন পর্যন্ত সিদ্ধান্ত বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসবে, তারা নির্বাচনটা পর্যবেক্ষণ করবে। তারাও আশা করে যে 15 বছর পর একটা ভালো নির্বাচন করবে, কিন্তু ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে। তো এখন সবকিছুই আশা নিরাশার দোলাচলে আমরা দুলছি দর্শক।